চলতি মাসেই লম্বা ছুটি কে কতদিন উপভোগ করবেন? ডিসেম্বরে বড়দিনের এবং শীতকালীন অবকাশের জন্য সরকারি চাকরিজীবী ও দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অপেক্ষা করছেন দীর্ঘ ছুটির। সেই সঙ্গে ২০২৬ সালে সরকারি ছুটির তালিকাও চূড়ান্ত করেছে উপদেষ্টা পরিষদ। সরকারি কর্মচারীদের জন্য ছুটির কথা জানালে দেখা যায় ২০২৫ সালের ছুটির ক্যালেন্ডারের অনুযায়ী ডিসেম্বর মাসে রয়েছে দুটি সাধারণ ছুটি, ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ২৫ ডিসেম্বর বড়দিন। বড়দিন বৃহস্পতিবারে হওয়ায় সরকারি কর্মচারীরা শুক্রবার এবং শনিবার যোগ করে উপভোগ করতে পারবেন টানা ৩ দিনের ছুটি। প্রেস সচিব জানিয়েছেন, আগামী বছরে সরকারি ছুটির তালিকায় মোট ২৮ দিন ছুটি রাখা হয়েছে। তবে এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটির সাথে মিলে যাওয়ায় কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালে মোট ৭৮ দিন ছুটি। ডিসেম্বরের শেষে লম্বা ছুটির তালিকা নিচে দেওয়া হল। ছুটি শুরু ১১ ডিসেম্বর, শেষ ২৫ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের জন্য শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের নির্দেশনা রয়েছে। ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সাপ্তাহিক ছুটি ১২ থেকে ১৩ ডিসেম্বর, মূল ছুটি শুরু ১৪ ডিসেম্বর এবং সেটি শেষ ২৮ ডিসেম্বর। ছুটির শেষে ২৮ থেকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা। বিজয় দিবসে ১৬ ডিসেম্বরে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে হবে। মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১২ থেকে ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি। ছুটি শুরু ১৪ ডিসেম্বর এবং শেষ ২৮ ডিসেম্বর। মাদ্রাসায় ২ স্তরের বৃত্তি পরীক্ষাও ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। সরকারি ও বেসরকারি কলেজের জন্য সাপ্তাহিক ছুটি ১২ থেকে ১৩ ডিসেম্বর। ছুটি শুরু ১৪ ডিসেম্বর এবং শেষ ২৮ ডিসেম্বর। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর কলেজে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। আর বড়দিন উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৩ দিনের অবকাশ। বছরের শেষ মাসটি সবার কাছে নিয়ে আসছে দীর্ঘ স্বস্তির ছুটি।